প্রথমে মোবাইলের ব্রাউজারে গিয়ে লিখব ই পড়চা। ওকে। এই যে লিখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে অর্থাৎ এখানে দেখেন প্রথম ওয়েবসাইটটা চলে আসছে ই পড়চা। তো এটাতে আমরা প্রবেশ করব। যাওয়ার পর এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তার ভিতর দেখেন সার্ভে খতিয়ান সবুজ কালার এটাতে আমরা যাব। যাওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে। তো আমি ঢাকা দিলাম। তারপর হচ্ছে জেলা মানিকগঞ্জ। আপনার যেটা সেটা দিবেন। তারপরে হচ্ছে উপজেলা মানিকগঞ্জ সদর দিলাম। আপ এরপর খতিয়ান নির্ধারণ করতে হবে। তো সিএস বা আরএস বা এসএ। তো আমি এইখান থেকে সিএস সিলেকশন করলাম। এরপর মৌজা আপনি লিখেও দিতে পারেন অথবা আপনি খুঁজে, খুঁজে বের করতে পারেন। তো আমি সাপোজ মনে করেন একটা মৌজার নাম লিখছি, বাংলাতে লিখতে হবে, হ্যাঁ? এখানে লিখলাম হচ্ছে বেতিলা। দেখেন চলে আসছে। তারপর এখান থেকে খতিয়ান আপনি খুঁজে, খুঁজে বের করতে পারেন অথবা এই অধিকতর অনুসন্ধান একটা নিচে অপশন আছে, হ্যাঁ? এটাতে ক্লিক করার পর মালিকের নাম ধরে খুঁজতে পারেন অথবা আপনার ডাক নম্বর যদি জানা থাকে সেভাবে খুঁজতে পারেন। আমি এখানে মালিকের নাম কেটে দিয়ে ডাক নাম্বার দিয়ে খুঁজে দেখাচ্ছি আপনাদের। তো এখানে লিখলাম ডাক নাম্বার ৩০। এরপর খুঁজে নিয়ে টাচ করলাম। এই যে দেখেন তথ্য আসছে। এরপর আবার টাচ করব। করার পর এই যে দেখেন ডাক নম্বরগুলা চলে আসছে। এরপর বিস্তারিতে টাচ করব। তারপরে আরো বিস্তারিত পাওয়া যাবে। এই যে দেখেন মালিক কে সে নামগুলো আসছে। এরপর আমি খতিয়ানের জন্য আবেদন হবে এই যে নিচে সবুজ কালার এখানে টাচ করব। ওকে, এই যে দেখেন আবেদন ফর্ম আসছে। এখানে দেখেন আবেদন ফর্মের এখানে কিন্তু দেখেন জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এগুলো একটু লাল স্টার চিহ্ন দেওয়া। এগুলো অবশ্যই পূরণ করতে হবে। যদি পূরণ কোনো একটা ভুল হয় বা না করা হয় তাহলে কিন্তু নেক্সট পেজে যাবে না। তো অবশ্যই সতর্কভাবে এই প্রত্যেকটা তথ্য আবেদন করতে হবে। ঠিক আছে? মানে এগুলা পূরণ করে আবেদন করতে হবে। আমি এগুলা আপনারা পূরণ করবেন। আমি এটা যেহেতু ব্যক্তিগত তথ্য দেখাতে চাচ্ছি না। তারপরে এই যে দেখেন পূরণ করার পর ক্যাপচা দিয়েছি। কোনো তথ্য ভুল হলে লেখা আসবে ভুল হয়েছে। আর যদি আপনার সমস্ত তথ্য ঠিক মতো দেওয়া থাকে তাহলে সঠিক হয়েছে এবং এটা সঠিক টিক চিহ্ন চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কি ধরনের কপি তুলতে চান? অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি? তো সার্টিফাইড অনলাইন কপি তো পেমেন্ট করলে এখনই সাথে, সাথে দিয়ে দিবে। সার্টিফাইড কপি তোলার জন্য আপনার এখানে বিভিন্ন ক্যাটেগরি আছে। আপনি অফিস কাউন্টার থেকে চান নাকি ডাকযোগে চান? আবার ডাকযোগে চাইলে সেটা কি দেশের অভ্যন্তরে না দেশের বাহিরে? দেখেন দেশের অভ্যন্তরে যদি তুলতে চাই সেক্ষেত্রে ৭ দিনে দিয়ে দিবে এবং কোনো দেখা যায় এক্সট্রা ৳৪০ লাগবে। আর দেশের বাইরে যেকোনো দেশ থেকে দিবেন ওই দেশ অনুযায়ী আপনার টাকাটা কম বেশি হবে, হ্যাঁ? এই যে দেখেন এই আমেরিকাতে আছে ৳৫০০ চাচ্ছে এরা সার্ভিস চার্জ। আবার অন্যান্য আমাদের দেশে ৳৪০ চাচ্ছে। তো এভাবে আপনারা দেখে শুনে বুঝে তারপরে আমার সাধারণত যেহেতু অনলাইনে দরকার এখন আমি এখনই এটা অনলাইন কপিটাই সিলেকশন করে দিলাম। এরপর আপনার পেমেন্ট গেটওয়ে বিকাশ দিবেন নাকি নগদ দিবেন নাকি রকেট দিবেন এটা আপনার একান্তই ব্যাপার। দেওয়ার পর তারপরে হচ্ছে কি আপনি হচ্ছে এখানে নিচে দেখেন আরেকটা হচ্ছে যোগফল ক্যাপচা আছে। এটা অবশ্যই বাংলা লিখতে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না। আমি এখানে ১৫ লিখে দিলাম। এটা যদি ইংলিশে লিখেন কিন্তু কাজ হবে না। এরপর পরবর্তী ধাপ ফি পরিশোধ। এটাতে গেলাম। যাওয়ার পর তারপর হচ্ছে আপনার যে গেটওয়ে পেমেন্ট গেটওয়ে দিয়েছেন বিকাশ বা নগদ এটা এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি আসার পর তারপর এখানে এই আপনি পিন নাম্বার দিবেন। অটোমেটিক আপনার বিকাশ থেকে টাকা কেটে নিবে। আর যদি টাকা কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। না থাকলে কিন্তু আ এটা কাজ হবে না। ঠিক আছে? এই যে আমি পেমেন্টটা হচ্ছে ক্যানসেল করে দিলাম।